অনেক বছর পর। কেমন দেখছেন, কি অবস্থা? ভালো 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 দেখতেছেন, কি পরিবেশ কেমন? দেখি তো ভালো। আচ্ছা আচ্ছা, এখন কি ভোট দিচ্ছেন না দিবেন? না, দিব। আচ্ছা, তো শুনছিলেন যে একজন প্রায় 100 বছর বয়স হবে, তিনিও ভোট দিতে চলে এসেছেন সকাল সকাল। আসলে এটি আসলে প্রমাণ করে যে মানুষ শান্তিপূর্ণ পরিবেশ, শান্তিপূর্ণ উপায়ে যে ভোট অধিকার প্রয়োগ করতে পারছেন এবং করতে এসছেন, এবং মানুষের মধ্যে যে ভোট দেওয়ার যে আগ্রহ তৈরি হয়েছে, এটি আসলে এক ধরনের বার্তা যে বাংলাদেশ গণতান্ত্রিক ধারায় যে ফিরে যাচ্ছে এবং নিজেদের ভোটাধিকার তারা নিজেরা প্রয়োগ করছেন, প্রয়োগ করে তারা তাদের মতো করে তাদের প্রতিনিধি নির্বাচনের যে চেষ্টা করছেন, এটি আসলে এক ধরনের বার্তা যে দীর্ঘদিন পরে মানুষ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে চান এবং পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে তারা তাদের আশা আকাঙ্ক্ষা এবং তারা তাদের চাওয়া পাওয়া নিশ্চয়ই সেই প্রার্থীর কাছে চাইতে পারবেন, যে যাকে তারা ভোট দিয়ে জয়যুক্ত করবেন, যাকে যোগ্য মনে করবেন তাকে তারা ভোট দিবেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে তরুণ তরুণী এবং বৃদ্ধ সবাই কিন্তু এই ভোট কেন্দ্রে এসেছেন এবং তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন এবং তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন। এবং পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য মানুষের যে উপস্থিতি, মানুষের যে আগ্রহ, সেটি আসলে চোখে পড়ার মতো এই কেন্দ্রে। এখন পর্যন্ত আমরা কিছুক্ষণ আগে ব্যারিস্টার ফোয়াদের সাথে কথা বলেছি, তিনিও তার ভোট অধিকার এই কেন্দ্রে, এই মাধবপুর যে মাধবপাশা যে স্কুল রয়েছে, এই স্কুল কেন্দ্রে তিনি নিজেও ভোট দিয়েছেন এবং তিনি বলেছেন যে পরিবেশ এখন পর্যন্ত আছে এটি আসলে ইতিবাচক। দুই একটি ছোট ছোট অভিযোগ ছাড়া তেমন কোনো অভিযোগের কথাও তিনি জানাননি এবং তিনি বলেছেন যে শঙ্কা করা হয়েছিল সেই শঙ্কার তুলনায় পরিস্থিতি অনেক স্বাভাবিক আছে। সব দল এখন পর্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রেখেছে, এটি আসলে ইতিবাচক গণতান্ত্রিক ধারার জন্য। এইভাবে যদি ভোট হয় এবং কোনো ধরনের কারচুপির অভিযোগ যদি কোথাও না আসে, তাহলে তিনি এই ভোটের ফলাফল মেনে নেবেন, এই প্রত্যাশার কথাও জানিয়েছেন এবং বলেছেন যে দিনভর যে এখন যে পরিবেশ আছে, দিনভর সেই পরিবেশ বজায় থাকে কিনা সেটি আসলে দেখার বিষয়।